প্রথমত জাহিলের নাম হচ্ছে আব্দুল করিম ইবনে আমিনুল। নাবির আকিদা সম্পর্কে, নাবি ইলমে গায়ব সম্পর্কে কতটা কুফরি কথা বলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকিদা সম্পর্কে কত কুফরি কথা এই আব্দুল করিম বলেছে। এ আব্দুল করিম হচ্ছে জাহিলে মুরতাদ। এ কত বড় আহলে খবিস দেখুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ব, ইলমে গায়ব সম্পর্কে কত কুফরি কথা বলেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়ব জানেন না। ইলমে গায়ব আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে শেখায়নি। মানে ও বলতে চাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়ব জানেন না, ভবিষ্যতে কথা বলতে জানেন না। তো দেখুন সূরা আন-নিসা 113 নম্বর আয়াত, সূরা আল ইমরান 44 নম্বর আয়াত, সূরা হুদ 49 নম্বর আয়াত এবং সূরা আল ইউসুফ 102 নম্বর আয়াত, সূরা তাকবীর 24 নম্বর আয়াতে আল্লাহ কি বলে, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, and Muhammad is not withholder of knowledge of the unseen। আল্লাহ রাব্বুল আলামিনের নবী গায়বী সংবাদ বলতে, গায়বী কথা বলতে, ভবিষ্যতে কথা বলতে কৃপণতা করেন না। আর এই জাহিল আব্দুল করিম বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যতে কথা বলতে জানে না। বুখারী শরীফ প্রথম খণ্ড 35 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস শরীফ রয়েছে যে দুজন ব্যক্তি কবরে আযাবের মধ্যে লিপ্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে পাশ দিয়ে যাচ্ছিলেন, তো উনি বুঝতে পারলেন এই দুজন ব্যক্তির কবরে আযাব হচ্ছে। রাসূল সাহাবায়ে কেরামদিকে বললেন, কি বললেন, দুটো খাজুরের ডাল আনতে বললেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, সেই টুকরো করে কবরের মাঝখানে পুঁতে দিলেন। তা রাসূল যদি গায়েবের সংবাদদাতা নাই হতেন তা ওদের কবরে আযাব হচ্ছে কি হচ্ছে না এরা বুঝতে পারতেন না। আমরা বুঝতে পারলাম হাদিস শরীফের মধ্যে রয়েছে যে রাসূলুল্লাহ ইলমে গায়েব জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ইলমে গায়েব উনাকে প্রদান করেছেন, দান করেছেন। আর জাহিলে মুরতাদ আব্দুল করিম বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যতে কথা বলতে জানে না। এর আকিদাগত এর আকিদা এতটাই নিকৃষ্ট, এর আকিদা এতটাই খারাপ, আপনি শুনলে অবাক হবেন। আমার ফেসবুকের মধ্যে একটা ভিডিও শেয়ার করা আছে, আপনি ওর আকিদা সম্পর্কে, ওর ব্যবহার, চরিত্র, আখলাক সম্পর্কে জেনে নেবেন, দেখে নেবেন ভিডিওতে কত বড় ওর আকিদা খারাপ এবং কতটা ও নিকৃষ্ট ব্যক্তি। প্রিয় দর্শক, আপনারা সকলেই বুঝতে পারলেন যে হাদিস শরীফের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়েব জানেন, ভবিষ্যতে কথা বলতে জানেন। এই জাহিল মুরতাদদের কথা শুনে আপনারা কখনোই পথভ্রষ্ট হবেন না। কোরআন শরীফের মধ্যে রয়েছে এবং হাদিস শরীফের মধ্যে রয়েছে, দুটোতে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যতে কথা বলতে কৃপণতা করেন না, বখিলতা করেন না। তো এই জাহিল এই আব্দুল করিম কতটা নিকৃষ্ট ব্যক্তি, কতটা বাজে কথা বলে, কতটা খারাপ কথা বলেছে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যতে কথা বলতে কখনোই কৃপণতা করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যতে কথা অবশ্যই জানেন। তো আমরা বুঝতে পারলাম আল্লাহর কোরআন বলে এবং আল্লাহ নবীর হাদিস বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যতে কথা বলতে পারতেন এবং ভবিষ্যতে কথা জানতেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইলমে গায়ব বানিয়েছেন, ইলমে গায়ব প্রদান করেছেন। প্রিয় দর্শক, বলার উদ্দেশ্য হচ্ছে একটাই যে এই আব্দুল করিম এরা হচ্ছে আহলে হুদুস, এরা আপনাদের ইমানকে নষ্ট করার জন্য এখন দুনিয়া আরবকে এসছে। আমরা হাদিস শরীফ থেকে বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়ব জানেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ইলমে গায়ব প্রদান করেছে। তো আমাদেরকে এই আহলে হুদুসদের কাছ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আহলে হুদুস থেকে দূরে থাকা তৌফিক দান করুক এবং রাসূলের প্রতি বেশি বেশি মহব্বত করার তৌফিক দান করুক। সকলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।